বাজারে গেলে এখন মানে যেই মাছটাই তুমি নাও না কেন সেই মাছের মধ্যে কিছুটা করে ডিম থেকে যায়। আসলে বর্ষাকাল তো সব মাছের বংশ বিস্তারের সময়। তো আমিও আজকে বাজারে গিয়েছিলাম এবং একটা 2 কেজি মানে 1 কেজি 800 গ্রামের মতো কাতলা নিলাম। তো তার মধ্যে অনেকটা ডিম ছিল। তো ডিম এমনিতে আমার খুব একটা পছন্দের নয়, মানে অনেকে ডিম খুব পছন্দ করে, মাছের ডিম, কিন্তু আমি অতটা পছন্দ করি না। তো তাও মানে নষ্ট হবে সেই জন্য আজকে ডিমের একটা পদ রেসিপি তৈরি করছি। তো আমার হাজব্যান্ড মাছের ডিম খুব এই যে বড়াটা পকোড়াটা খুব পছন্দ করে। তো যাই হোক, আমি এটা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটার মানে ডিমটা একটু চটকে ম্যাশ করে তার মধ্যে একটু পেঁয়াজ, একটু বেসন, খুব সামান্য, মানে বেসনটা খুব একটা বেশি দিইনি, যার জন্য ডিমের স্বাদটা চলে যায় আর কি। তো এই দিয়ে ভেজে নিচ্ছি এইরকম। তোমরা কারা কারা ডিমের এইরকম বড়া খাও, পছন্দ করো, আমাকে কমেন্ট করতে পারো। আর এই তো ভেজে নিলাম। ভেজে নিয়ে কিছুটা ডিম এইরকম ভাজা রেখে দেবো ডালের সাথে খাওয়ার জন্য, কারণ আমি আগেই বললাম আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এটা এইরকম অবস্থায় ভাজা খেতে। আর অনেকটাই হয়েছে, মানে অনেকটা ডিম আছে, তো তাই জন্য এতটা তো পকোড়া খাওয়া যাবে না। তো আরেকটা পদ হয়ে যাবে মোটামুটি। তো এরকম ভেজে নিয়ে কিছু মশলা বেটে নিয়েছি, যেমন পেঁয়াজ আর টমেটো, তারপরে আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন, এইগুলো বেটে নিয়ে একটা টমেটোও দিয়েছি ওর ভিতরে, সব পেস্ট করে নিয়েছি, কারণ এটা পেস্ট করলে গ্রেভিটা ভালো হবে। তো আলু টালু খুব সামান্য দেবো। আলুটা আগে থেকে বয়েল করে নিয়েছি। তো এই তো নুন হলুদ দিয়ে সমস্ত কিছু দিয়ে একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে গ্রেভিটা একটু জল দিয়ে আলুটা দিয়ে সুন্দর করে, তোমরা এরকম কারা কারা খাও একটুখানি জানিও। এটা রাত্রে রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে ভাতের থেকে। এছাড়াও আর কোনো পদ যদি তোমাদের জানা থাকে মাছের ডিম দিয়ে, তো সেটা আমাকে জানিও। আমি এই পদটা ছাড়া আর অন্য কোনো পদ, মানে যেহেতু আমার মাছের ডিম খাওয়া অতটা পছন্দ নয় সেহেতু আমি এই পদটা ছাড়া আর অন্য কোনো পদ জানিই না। তো যাই হোক, কে কে কীভাবে মাছের ডিম উপভোগ করো সেটা একটু জানিও। এই তো আলু দিয়ে দিয়েছি। আলু আমি আর কি স্কিপ করে কিছুটা ওই ভিডিওটা এডিট করে নিয়েছি, কারণ রান্নাটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো সেই এবার এই একটু জল দিয়ে দেবো সামান্য, আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল আমাদের এই রেসিপি। তো ভালোই লাগে এটা খেতে, মানে মাঝে সাঝে। তো একটা ডিম সেদ্ধ ছিল, ওটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এই তো, আর কে কোথা থেকে দেখছো একটু জানিও, ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আশায় থাকবো। তো এই তো, আমরা এবার এই ডিমের বড়া কটা এরকমের মধ্যে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে এবার ঢেকে কিছুক্ষণ স্টিমে রান্না করব, তারপরেই খাওয়ার জন্য রেডি। তো আজকের জন্য এখানেই বাই বাই। আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।